আসসালামু আলাইকুম, সকলকে টকল্যান্স একাডেমিতে স্বাগতম। আজকের এই ভিডিওতে এই সার্কেলটির ক্ষেত্রফল নির্ণয় করা হবে। এই বৃত্তের একটি জ্যা যার পরিমাণ 18 দেওয়া আছে এবং এই জ্যায়ের উপর একটি সমদ্বিখণ্ডিক লম্ব যার পরিমাণ 7 একক দেওয়া আছে। আমাদেরকে এই বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রশ্নে বলা আছে, ক্যান ইউ ফাইন্ড দ্য এরিয়া অফ গ্রিন শেড সার্কেল, অর্থাৎ এই সার্কেলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করি। ক্ষেত্রফল নির্ণয়ের প্রথম স্টেপে আমরা কি করতে পারি? আমরা যদি এই পয়েন্টগুলোর নামকরণ করি, যদি এটাকে এ, এইটাকে বি, এইটা সি এবং এইটা যদি ডি ধরি, তাহলে আমরা কি বলতে পারবো? এবি যেহেতু ডিসি এর লম্ব সমদ্বিখণ্ডিক, তাহলে আমরা বলতে পারবো বিডি ইকুয়াল বিসি। তাহলে এখন আমরা বলতে পারবো ডিসি ইকুয়াল বিডি প্লাস বিসি। বিসি এর মান আমরা জানি 18 এবং আমরা কি জানলাম বিসি এবং বিডি সমান। তাহলে আমরা বিডি প্লাস বিসি কে বিডি লিখতে পারবো, আর 2BD ইকুয়াল 18। অতএব বিডি ইকুয়াল 9। তাহলে আমরা বিডি ইকুয়াল কি জানলাম? 9। তাহলে বিসি ইকুয়াল হবে 9। এখন স্টেপ 2 এর দিকে লক্ষ্য করা যাক। এই চিত্র থেকে আমরা বলতে পারবো যেহেতু এবি ডিসি এর উপর লম্ব সমদ্বিখণ্ডিক, সেহেতু এবি কে যদি আমরা বর্ধিত করি তাহলে সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। আমরা যদি এটাকে লাল কালার করি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আমাদের কেন্দ্র, এবং আমরা যদি এই কেন্দ্র থেকে সি পর্যন্ত একটি রেখা টানি, তাহলে আমরা বলতে পারবো কি এটা আমাদের এই ত্রিভুজের ব্যাসার্ধ। আর আমরা যদি আর বাহি করতে পারি তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো এখন আমরা বলতে পারবো কি এটা যদি আমাদের কেন্দ্র ও হয়, তাহলে এ ও এ ও পুরোটা হলো আমাদের ব্যাসার্ধ, এবং এর মাঝে এই ব্যাসার্ধের মাঝে এ বি এর মান জানি 7। তাহলে আমাদের এই এতটুকুর মান কি হবে? r-7। আর এইটুকু তো আমরা জানি আর, আর এইটুকুর মান আমরা পেয়েছি 9। বিডি ইকুয়াল 9, অর্থাৎ বিসি ইকুয়াল 9। তাহলে যেহেতু এইটা 90 ডিগ্রি, সেহেতু আমরা কি বলতে পারবো? পিথাগোরাসের উপপাদ্য এখানে প্রয়োগ করতে পারবো। এখানে আমাদের সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হলো ওসি। তাহলে লিখতে পারবো ওসি স্কোয়ার ইকুয়াল অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে ওবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো এখানে যদি আমরা মানগুলো বসাই, ওসি ইকুয়াল আমরা কি জানি? ওসি হলো আর স্কোয়ার। আর ওবি ইকুয়াল আমরা কি জানি? r-7 হোল স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল আমরা কি জানি? বিসি ইকুয়াল আমরা 9 জানি, 9 স্কোয়ার। তো এইটা যদি আমরা সমাধান করি তাহলে কি হবে? আই স্কোয়ার ইকুয়াল I2 ইন্টু r ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এতটুকু আমরা লিখলাম এই সূত্র থেকে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখলাম। তো এটা সলভ করলে আমরা এখন কি পাবো? এই আর স্কোয়ার আর এ স্কোয়ার উভয় দিক থেকে আমরা বাদ দিতে পারবো।
তো উভয় দিক থেকে যদি এইটা আর এটা বাদ দিই তাহলে কি হবে? আর এটা যদি আমরা এদিকে পার করে নিই তাহলে আমরা লিখতে পারবো 14r ইকুয়াল 49 প্লাস 81 or r ইকুয়াল 31 ডিভাইডেড বাই 14। অতএব r ইকুয়াল কত হবে? যদি আমরা উপর নিচ 2 দ্বারা কাটাকাটি করি তাহলে 65 ডিভাইডেড বাই 7। এইটা হলো আমাদের, যেহেতু আমরা ব্যাসার্ধের মান পেয়ে গেলাম সেহেতু আমরা ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল নিশ্চয়ই বের করতে পারবো। তাহলে আমাদের এখন স্টেপ কি হবে? স্টেপ 3। এখন যদি আমরা এই পুরো সার্কেলটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে এই আর জানতে হবে। যেহেতু আমরা আর এর মান পেয়ে গেছি সেহেতু আমরা ক্ষেত্রফল এখন বাইর করতে পারবো। লিখতে পারবো the area of the circle equal pi I square। এখানে আমরা আর এর মান পেয়েছি 65/7, তো পাই ইন্টু 65 ডিভাইডেড বাই 7 হোল স্কয়ার। এটা ক্যালকুলেট করলে আমাদের মান আসবে 277.88 ইউনিট স্কোয়ার। যেহেতু পায়ের মান আমরা আনুমানিক ধরে নিয়েছি 3.1416, সেহেতু এই উত্তরটি হবে আমাদের প্রায়। তাহলে আমরা কি পেলাম? এই সার্কেলটির এরিয়া বা ক্ষেত্রফল 277.88। এইটা আমাদের অ্যান্সার। আশা করি এই সমস্যাটি সকলে ভালো লেগেছে। এর পরবর্তী ভিডিওতে এই সার্কেলটির সমাধান করা হবে। সকলে এই প্রশ্নটির উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর না পারলে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা। পরবর্তী ভিডিওতে এই সমস্যাটির সমাধান দেওয়া হবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থতা কামনা করে এই ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।